এর আগের দিন আমরা যেটা পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা শুরু করব প্রবাবিলিটির জিনিসগুলো। তো আজকে যে থিওরেমটা করব সেটা ফার্স্ট হচ্ছে তোমার এক্সটেনশন থিওরেম। এক্সটেনশন থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। ঠিক আছে, এটা আমরা শুরু করব। তো এই থিওরেমটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে, দেখো স্টেটমেন্ট বলছে ফর n ইভেন্টস a1 a2 ডট ডট করে an প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলেছে, p ইউনিয়ন i ইকুয়াল টু 1 to n ai equal to summation I equal to 1 to n p of ai minus summation I comma j equal to 1, যেখানে i টা কি হবে লেস দেন j, to n p ai aj, তার সাথে প্লাস দিয়ে হবে প্লাস সামেশন i comma j comma k equal to 1 to n p ব্র্যাকেটে ai aj ak ডট 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 করে চলতে থাকবে। এখানে হয়ে যাবে তোমার i লেস দেন j লেস দেন k, এবং ডট ডট করে চলার পর আমরা প্লাস দিয়ে আবার লিখব -1 হোল টু দি পাওয়ার n - 1 p ব্র্যাকেটে a1 a2 ডট ডট করে an। আমাদের হচ্ছে এটা এক্সটেনশন থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। তাহলে টোটাল প্রবাবিলিটি যদি আমরা n খানা ইভেন্ট ধরে নিই a1 a2 ডট ডট করে an, তাহলে বলছে এটা প্রুফ দ্যাটকে আমি ব্র্যাকেটে লিখলাম, কোশ্চেন দিলে প্রুফ দ্যাট হবে, আর এমনি থিওরেম আকারে দিলে দেন। তাহলে p অফ ইউনিয়ন i ইকুয়াল টু 1 টু n, তার মানে p ব্র্যাকেটে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন ডট ডট করে an, যদি এই পর্যন্ত এই n খানা ইভেন্টের ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি বের করতে যায়, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে সামেশন i ইকুয়াল টু 1 টু npai, মানে এটা হয়ে যাবে pa1 প্লাস pa2 প্লাস pa3 প্লাস ডট ডট করে pan। সেখান থেকে কি করছে মাইনাস সামেশন i কমা j ইকুয়াল টু 1 টু n, যেখানে i থেকে কি হচ্ছে j বড়,pai aj। ঠিক আছে, এটাও বাদ দেব। এবার কি হচ্ছে তার সাথে যোগ করব i j k ইকুয়াল টু 1, তার মানে i j k প্রত্যেকটার মান 1 থেকে শুরু হবে এবং n পর্যন্ত চলবে, যেখানে i থেকে j বড় j থেকে k বড়। তাহলে এটা ধরে নাও প্রথম টার্মটা কি হতে পারে p a1 a2 a3, তারপরে কি হবে p a3 a4 a5, তাহলে এরকম ভাবে সামেশনটা চলতে থাকবে এবং n পর্যন্ত যাওয়ার পর প্লাস দিয়ে কি হবে -1 টু হোল টু দি পাওয়ার n - 1 ইনটু pa1 a2 ডট ডট করে pan। তাহলে এটা হচ্ছে আমার এক্সটেনশন থিওরেম। এই এক্সটেনশন থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এটা করব এবং এটা আমাদের প্রুফটা করতে হবে। তো প্রুফটা তোমাদের পরে করাবো, তোমাদের জাস্ট আজকে এক্সটেনশন থিওরেমের স্টেটমেন্টটা জেনে রাখো কি আছে, তারপরে আমরা যে স্টেটমেন্টটা যাব সেটা লিখে ফেলো। বুলস ইনইকুয়ালিটি থিওরেম, কি হচ্ছে স্টেটমেন্টের নাম বুলস ইনইকুয়ালিটি থিওরেম। তাহলে আজকে হলো এটা 1 নম্বর, তারপরে পড়ছি 2 নম্বর, বলছি বুলস ইনইকুয়ালিটি থিওরেম। তাহলে বুলস ইনইকুয়ালিটি থিওরেমটা কি বলছে, তাহলে এটারও আমরা আজকে স্টেটমেন্টটা জানবো। তাহলে স্টেটমেন্টটা কি হবে, ফর n ইভেন্টস, n খানা ইভেন্টস এর জন্য ইভেন্টস গুলোর নাম কি দেবো a1 a2 ডট 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 করে an। ঠিক আছে, দেন তাহলে দেন p অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন an ইকুয়াল টু কত হবে, সরি লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে এটা p a1 প্লাস p a2 প্লাস ডট 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 প্লাস p an, এটা লেখা যায়। অথবা দ্যাট ইজ দিয়ে এটাও লেখা যায় p a1 প্লাস
A2 প্লাস ডট 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 করে an, তাহলে কত হয়ে যাবে? লেস দেন ইকুয়াল টু p of a1 প্লাস p of a2 প্লাস ডট 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 p of an। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের কি হচ্ছে? বুলস ইনইকুয়ালিটি থিওরেম। তার মানে টোটাল যে প্রবাবিলিটিটা পাবো সেই টোটাল প্রবাবিলিটিটা কি হচ্ছে? তাদের সেপারেট প্রত্যেকটা ইভেন্টে যদি আমি সেপারেট প্রবাবিলিটি নিই তার থেকে ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বুলস ইনইকুয়ালিটি থিওরেম বলা হয়। টোটাল এখানে টোটাল প্রবাবিলিটি মানে সমস্ত ইভেন্টটাকে, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি নিই এবং র্যান্ডম এক্সপেরিমেন্টে যদি n খানা ইভেন্টস হয়, তাহলে তাদের টোটাল ইভেন্টের ক্ষেত্রে যে প্রবাবিলিটি হবে সেটা তাদের প্রত্যেকটা ইভেন্টের সেপারেট প্রবাবিলিটির সাথে যোগফল যে প্রবাবিলিটি পাওয়া যাবে সেটা থেকে ছোট হবে। কারণ আমরা কি জেনেছি? আমরা দুটো ইভেন্টের ক্ষেত্রে জেনেছি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে তোর সেপারেট যে প্রবাবিলিটি পেলাম পি এ প্লাস পি অফ বি, এখান থেকে ইন্টারসেকশনের প্রবাবিলিটিকে বাদ দেওয়া হয়েছে টোটাল পি অফ এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে। তাহলে এটা পি অফ এ প্লাস পি অফ বি যদি সেপারেট করে নি তাহলে সেখান থেকে নিশ্চয়ই এটা বড় হচ্ছে, কারণ পি অফ এ ইন্টারসেকশন বিটা কি হয়েছে? বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই রকম জিনিসটা পাবো। এখান থেকে কমন ইন্টারসেকশন যেগুলো ছিল সেগুলো লেখা হয়নি, পি অফ এ ওয়ান পি অফ এ টু প্লাস ডট ডট করে পি অফ এ এন লেখা হয়েছে। তাহলে সেখান থেকে বাদ দেওয়া হয়নি বলে কি হচ্ছে? এই প্রবাবিলিটিটা ছোট হয়ে যাচ্ছে এটা থেকে। বোঝা গেল? কারণ এখান থেকে তুমি এক্সটেনশন থিওরেমটা লক্ষ্য করো, এখানেও কিন্তু ইউনিয়ন নেওয়া হয়েছে এন খানা পর্যন্ত, এখানেও ইউনিয়ন নেওয়া হয়েছে। এখানে দেখো এই পি অফ এ, এই যে এই জিনিসটা যে লেখা হয়েছে এটাই লেখা হয়েছে এখানে। এখান থেকে দেখো এই জিনিসটার এই জিনিসটা এই জিনিসগুলো নাই, তার মানে কি হচ্ছে? এখান থেকে কিছু বাদ যাচ্ছিল, আবার এখানে যোগ হচ্ছে, আবার এখানে যোগ হচ্ছে। এখানে যোগ হওয়ার ক্ষেত্রে দেখতে পাবে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস অনেক জায়গায় মাইনাস আসবে। ঠিক আছে, তার মানে আমরা টোটালি বলতে পারি যে এইটা থেকে এই জিনিসটা ছোট হবে। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট ছিল। আচ্ছা, এই দুটো স্টেটমেন্ট যদি চাও তাহলে আমি এখন প্রমাণ করাতে পারি। তাহলে চলো এই দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে এই প্রমাণটা আমরা করে নিচ্ছি। কি হচ্ছে প্রমাণটা? তাহলে লক্ষ্য করো প্রমাণটা কি বলছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? এটা করব, দ্য সাইন অফ ইকুয়ালিটি hold when the events are pairwise disjoint. The sign of equality hold when the event are pairwise disjoint, মানে এই যে এখানে ইকুয়াল টু সাইনটা আছে, এই ইকুয়াল টু সাইনটা হোল্ড করবে যখন কি হবে? এই ঘটনাগুলো এই a1 a2 a3 মানে প্রত্যেকটা দুটো দুটো ঘটনা কি হবে? পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ইকুয়ালিটি সাইনটা কখন হোল্ড করবে? যখন এই ঘটনাগুলো পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট হবে, a1 a2 ডট করে n যেগুলো আছে পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট। পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট মানে আমরা কি জানি? a1 ইন্টারসেকশন a2 ফাই ঘটনা হবে, a2 ইন্টারসেকশন a3 ফাই হবে, a3 ইন্টারসেকশন a4 ফাই হবে। এইভাবে যতগুলো পেয়ারওয়াইজ ঘটনা নেব প্রত্যেকটা পেয়ারওয়াইজ ঘটনা কি হবে? ডিসজয়েন্ট হবে। আচ্ছা, এবার আমরা কি জানি? উই নো দ্যাট ফর অ্যানি n ইভেন্টস, তাহলে যে কোনো n ইভেন্টের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a1 a2 a3 ডট 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 করে an p of a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে an। এটা কত হবে? ইকুয়াল টু দিয়ে আমরা এই ফর্মুলা বুলিয়ান এক্সটেনশন থিওরেম থেকে লিখতে পারবো। আমরা এক্সটেনশন থিওরেম কি বলছে? p of a1 প্লাস p of a2 প্লাস ডট ডট p of an মাইনাস হয়ে যাবে সামেশন i j ইকুয়াল টু 1 টু n। এখানে কি দেবো? এক্সটেনশন থিওরেম, এই যে এক্সটেনশন থিওরেমটা, এই যে উপরে এক্সটেনশন থিওরেম থেকেই লিখছি আমরা, তাহলে এখানে হয়ে যাবে i a j। ঠিক আছে, তাহলে প্লাস কি করলাম? সামেশন i j k ইকুয়াল টু 1 i j k লেস দেন হবে এটা n। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? p of ai
এ জে এ কে হলো। এবার ডট ডট করে দেবো, এখানে ডট 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 করে দিলাম, এখানে মাইনাস দেবো একটা, ডট 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 করে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পি অফ এ ওয়ান এ টু ডট ডট করে এ এন। আমরা এটা কি লিখলাম, এটা টোটালটাই আমরা লিখতে পারলাম কোথা থেকে, এটা এক্সটেনশন থিওরেম থেকে আমরা লিখলাম। কারণ এই যে দেখো ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা পাচ্ছি, তাহলে এই এক্সটেনশন থিওরেমটা কি করছি আমরা, এটা ইউনিয়নের ফর্মুলা, আমরা ডট ডট করে এ ওয়ান থেকে এন পর্যন্ত লিখেছি, কিন্তু আমরা কি করেছি এখানে লিখেছিলাম না আই ইকুয়াল টু 1 to n দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এটা এক্সটেনশন থিওরেম থেকে আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এটুকু আমরা হলো। তারপরে আমরা কি চলে আসবো, তারপরে লক্ষ্য করো, আশা করি হয়েছে, কারো লেখা হচ্ছে, লেখা হয়েছে, হ্যাঁ লেখো লেখো। হ্যাঁ কি হয়েছে, এটাকে 1 নম্বর দিয়ে ফেলো, এটাকে 1, ঠিক আছে 1 নম্বর দাও। আচ্ছা হয়েছে 1 নম্বর। আচ্ছা এবার আসো, কি হচ্ছে, বাট ইফ, বাট ইফ এ ওয়ান কমা এ টু কমা ডট ডট করে এ এন আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এটা আমাকে বলে দিয়েছে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হেন্স, সরি দেন, তাহলে কি পাবো, আচ্ছা বর্ণশ্রী বলো, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট যদি বলে তাহলে আমরা এটা পাবো এ আই ইন্টারসেকশন এ জে ইকুয়াল টু এ আই এ জে। তার মানে কি হচ্ছে তোমার, এ আই ইন্টারসেকশন এ জে মানে হচ্ছে এ আই ডট এ জে, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা কত হবে, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে কি, দুটো ঘটনা পরস্পর পৃথক, তাহলে কি হবে, তাদের মধ্যে কোনো কমন থাকবে না। আচ্ছা তাহলে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে এটাও লেখা যায় এ আই, তারপরে কত দেবো এ জে এ কে ইকুয়াল টু কত হবে 5। আবার কি হবে, এটা এ ওয়ান এ টু ডট 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 করে কত হবে এ এন ইকুয়াল টু 5 হবে। পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে তুমি ভালো করে লক্ষ্য করো যে দুটো ঘটনার মধ্যে কমন থাকবে না, তাহলে এই দুটো ঘটনার মধ্যে কোনো কমন নেই। আচ্ছা এ আই এ জে এ কে নিলাম, প্রথমে এ আই এ জে নাও, তাহলে এ আই এ জে নিলে তাদের মধ্যে কমন থাকবে না, আবার কমন নাই, আবার তার মধ্যে ইন্টারসেকশন কার সাথে এ কে এর সাথে, সেখানেও 5 হবে। আবার এখানে এ ওয়ান এ টুর মধ্যে কমন নাই, আবার তারপর আবার ইন্টারসেকশন আছে তাদের মধ্যেও কমন নাই, তারপর আবার ইন্টারসেকশন আছে পেয়ার ওয়াইজ করে তাদের মধ্যেও কমন নাই, তাহলে টোটালটার মধ্যে কোনো কমন নাই, তাহলে কত হবে 5 হয়ে যাবে। তো নাও ফ্রম ওয়ান, তাহলে ফ্রম ওয়ান থেকে কি পাচ্ছি আমরা, নাও ফ্রম ওয়ান থেকে কি পাচ্ছি বলো তো, ওয়ান থেকে পাচ্ছি আমরা এটা জিনিস, দেখো তো পি অফ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট করে কত আসবে এ এন, তাহলে এই জিনিসটা কত হবে, এই জিনিসটা আমরা এটা পাবো পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডট 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 প্লাস কত হবে পি অফ এ এন। কারণ এই যে পেয়ার ওয়াইজ ডিসিশন হওয়ার জন্য কি হচ্ছে, এই সমস্ত রেজাল্ট জিরো, আর এই সমস্ত রেজাল্ট নাল ইভেন্ট, আর নাল ইভেন্টের সম্ভাবনা কত হয়, সম্ভাবনা নাল ইভেন্টের সম্ভাবনা জিরো। ঠিক আছে, তাহলে আমরা এটা 1 নম্বর থেকে লিখতে পারি। বাট ইন জেনারেল কেস, কিন্তু ইন জেনারেল কেস কি হবে, বাট ইন জেনারেল কেস, আমরা জেনারেল কেসে কি পাবো, উই নো, জেনারেল কেসের ক্ষেত্রে আমরা কি জানি পি অফ এ ওয়ান প্লাস এ টু, আমরা দুটো নিলাম, তাহলে এটা কত হবে লেস দেন ওয়ান, দুটো ঘটনার যোগফল কত পাচ্ছি আমরা লেস দেন ওয়ান পাচ্ছি, তাহলে এখান থেকে আবার এটা লিখতে পারি আমরা অর দিয়ে লিখতে পারি, অর দিয়ে আমরা তো এর আগের দিন প্রুফটা করলাম এ ওয়ান প্লাস পি অফ এ টু মাইনাস পি অফ এ ওয়ান ইন্টু এ টু, এটা কত হবে লেস দেন ইকুয়াল টু ওয়ান। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পারি, অর দিয়ে কি পাই দেখো তো, অর দিয়ে কি পাচ্ছি, এখানে অর দিয়ে এটা লিখতে পারি পি অফ এ ওয়ান এ টু, এটা কত হবে তোমার, এটা চলে আসবে গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই ঘটনাটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা এদিকে আসলে কি হবে
পি এ ওয়ান এ টু কি হবে, গ্রেটার দেন হবে, কি থেকে হবে গ্রেটার দেন, ওয়ান। আচ্ছা এখানে নেব আমি, এটা নিব পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু মাইনাস কত হবে ওয়ান। এটা দেখো ইয়ানুর বুঝতে পেরেছো কিনা, আমরা এটা আসবো, ঠিক আছে। তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এইটা মানে কত পাই আমরা, আচ্ছা এটা গ্রেটার দেন বলতে পারি আমরা, গ্রেটার দেন কি করব, এখানে হ্যাঁ হয়ে যায় একই, এটা ইনইকুয়ালিটি তাহলে হবে চেঞ্জ, কিন্তু দেখো আমি এটাকে তুলে এদিকে করেছি, এটাকে এদিকে করেছি, সাইনের কোনো চেঞ্জ হয়নি এখানে, ঠিক আছে। এটা মাইনাস ছিল, এখানে তুলে নিয়ে এসেছি প্লাস, এটা এদিকে নিয়ে এসেছি মাইনাস, দেখো হয়েছে। এটা এটা এদিকে নিয়ে আসলে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে, কার থেকে, এটা থেকে গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, ঠিক আছে। আবার কি করলাম আমরা, এখানে পি অফ এ ওয়ান লিখলাম প্লাস পি অফ এ টু লিখলাম, এখানে মাইনাস ওয়ান ছিল, আরও একটা মাইনাস লাগিয়ে দিলাম ইচ্ছা করে, তাহলে মাইনাস টু হবে, মাইনাস ওয়ান ছিল এর সাথে একটা করে মাইনাস ওয়ান লাগালাম, তাহলে এটা থেকে আরো বড় হবে, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমি এটা বলতে পারি, ডট ডট করে আমি সিমিলারলি দিচ্ছি, সিমিলারলি আমরা এটা দুটো ঘটনার ক্ষেত্রে করলাম, তাহলে আমরা এন খানা ঘটনার ক্ষেত্রে করব কত, দুটো ঘটনার জন্য কত মাইনাস হয়েছে টু, তাহলে এখানে কত করব, পি অফ এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট করে কত আসবে এ এন, তাহলে এটার জন্য আমরা পাবো এটা পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু হলো, প্লাস কত হবে, প্লাস ডট 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 করে এখানে লিখলাম পি, আচ্ছা এটা আমরা লিখবো সরি পি অফ এ এন মাইনাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। দেখো এইখানে যেটা করেছি সেটা কিন্তু আমি করতেই পারি, আবার এখানেও এটা করতে পারি, দেখো এই ঘটনাটা থেকে আসো, এই লাইনটা থেকে আসো, কি করতে পারি, দুটো ঘটনার জন্য কত, পি অফ এ ওয়ান পি অফ এ টু মাইনাস ওয়ান, তাহলে এখানে কত করতে পারি, এন ঘটনার জন্য পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডট ডট করে পি অফ এ এন মাইনাস ওয়ান, কারণ এখানে এন খানা ঘটনা, তাহলে এখানে এন থেকে এক কম, এখানে দুই খানা ঘটনার জন্য কত আসছে মাইনাস ওয়ান, তাহলে এখানে কত আসবে এন খানা ঘটনার জন্য এন মাইনাস ওয়ান চলে আসবে না, দেখো বুঝতে পারলি কিনা এই জিনিসটা, বুঝতে পেরেছ, হবে এটা হবে, দেখো হুম, এটা ইচ্ছা করলে এটা দিতেও পারো। আচ্ছা আচ্ছা এখানে না, এখানে একটা জিনিস হবে, এখানে তোমার এই যে যেটা লিখলাম এটা তোমার এখানে একটা জিনিস লাগাও, ঠিক আছে, এখানে তোমার পি অফ এ ওয়ান এ টু এ থ্রি লাগাও, এইটা হবে, হ্যাঁ সরি ওই জায়গায় ভুল বলেছিলাম একটু, আমরা দুটো ঘটনার জন্য এটা, তিনটে ঘটনার জন্য এটা, তাহলে ডট ডট করে সিমিলারলি কত পাবো, তিন এন খানা ঘটনার জন্য এটা পাবো, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইং দিস ফর্মুলা, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব কোথায়, টু দা ইভেন্টস, এ ওয়ান বার কমা এ টু বার কমা ডট ডট করে এ এন বার, তার মানে বার কেন বলছি, এটা এটা কমপ্লিমেন্টারি ইভেন্ট নিলাম, এই ফর্মুলাটা কার ক্ষেত্রে লাগাবো, কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে লাগাবো, এ ওয়ান হচ্ছে এ ওয়ান এর কমপ্লিমেন্টারি, এ টু হচ্ছে এ টুর কমপ্লিমেন্টারি, ডট ডট করে এ এনটা হচ্ছে এ এন এর কমপ্লিমেন্টারি ইভেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করে, দেখো দেখতে পাচ্ছ কিনা, পি অফ এ ওয়ান বার পি অফ এ টু বার ডট আছে সব, হ্যাঁ মানে ইন্টারসেকশন এ থ্রি ডট 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 পি অফ এ এন বার, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এটা গ্রেটার দেন পাবো, কার থেকে গ্রেটার দেন ইকুয়াল টু পাবো, পি অফ এ ওয়ান বার প্লাস পি অফ এ টু বার প্লাস পি অফ এ থ্রি বার হলো, এবার কত হবে, প্লাস ডট 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 প্লাস পি অফ এ এন বার হলো, এবার এখানে কি করবো, এন খানা ঘটনার জন্য কি করবো, মাইনাস এন মাইনাস ওয়ান হলো। আচ্ছা এবার তোমরা জানো যে এই রেজাল্টটা ইকুয়াল টু আমি লিখতে পারি এটা পি অফ এ ওয়ান বার মানে ওয়ান মাইনাস পি অফ এ ওয়ান, পি অফ এ টু বার মানে কত বর্ণশ্রী, ওয়ান মাইনাস পি অফ এ টু প্লাস এটা পি অফ এ থ্রি মানে ওয়ান মাইনাস পি অফ এ থ্রি হলো,
প্লাস ডট 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 করে 1 মাইনাস পি অফ এ এন হলো। এবার কথা হচ্ছে এখানে মাইনাস এন মাইনাস 1 আছে, ঠিক আছে। আচ্ছা এবার লক্ষ্য করো এখানে কয়খানা এন পাবো, 1 2 3 ডট করে এন, তাহলে এন খানা এন টাইমস 1 পাবো আমরা, এখানে এন টাইমস 1 পাবো, তাহলে এন টাইমস 1 আর এখানে মাইনাস এন আছে, তাহলে কেটে গেল। তাহলে আমার পরে কে থাকছে, পরে এটা থাকছে, দেখো তো পরে এটা থাকছে কিনা তোমার 1 মাইনাস মাইনাস, আচ্ছা এখানে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেল, আবার এখানে মাইনাস থাকছে, মাইনাস গুলো কমন নিলাম, কি হবে পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি প্লাস ডট 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 প্লাস পি অফ এ এন, এটা পড়ে থাকছে, দেখো এই রেজাল্টটা পড়ে থাকবে জানুর, দেখতে পাচ্ছ। আচ্ছা বর্ণশ্রী তুমি বুঝতে পারলে জিনিসটা কি হবে, এটা হবে তো। হ্যালো বর্ণ, হ্যাঁ কারণ প্রবাবিলিটি একটু তোমাদের ক্লাস 12 এর একটু পড়তে হবে, আর তুমি যেহেতু প্রথম ক্লাস করনি, হ্যাঁ আমি পিডিএফ ইয়ানুরকে দিলাম কিছুটা, হ্যাঁ ঠিক আছে। তো এটা এইটা রেজাল্ট হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, অতএব দিয়ে লিখতে পারবো, অতএব এই রেজাল্টটা পেলাম লাস্টলি পি অফ এ ওয়ান ডট এ টু ডট ডট এ থ্রি ডট 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 এ এন, এটা কত হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1 মাইনাস ব্র্যাকেটে লিখবো পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডট 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 দিলাম আর পি থ্রি লিখলাম না, লিখা আর না লেখা একই সমান এ এন। আচ্ছা আমরা এই রেজাল্টটা পেলাম, কিন্তু দেখো বুঝতে পারলে কিনা, হয়েছে এই লাইনটা হয়েছে, তারপরে আমরা আসবো, দেখো এটা কিন্তু তোমাদের 6 না 7 নম্বরে দেবে কোশ্চেনটা, ঠিক আছে। আমি তোমাদের সালের কোশ্চেন দেখাচ্ছি কিরকম আসছে, লেখা হলে বলবে। লেখা হলে বলে ফেলবে, আমি ওয়েট করছি। আচ্ছা তাহলে বর্ণশ্রী আমি উল্টাচ্ছি, হ্যাঁ তাহলে এইবার এটা দেখো ডি মর্গান ল কি জানো, ডি মর্গান ল তোমরা কি জানো, ইন্টারসেকশন থাকলে ওটা হোল কমপ্লিমেন্ট হয়ে কি হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায় না, জানো তো, জানো তো ওই ঘটনাটা। আমি ডি মর্গানস ল এর কথা বলছি, দেখো ডি মর্গানস ল দেখাচ্ছি, দেখো ডি মর্গানস ল কি ছিল, এ ওয়ান কমা এ টু দুটা ইভেন্ট ছিল, তাহলে যদি পি অফ এ ওয়ান এটা থাকে ইন্টারসেকশন এ টু থাকে এটা, তাহলে এটা ইকুয়াল হয়ে যায় পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু হোল কমপ্লিমেন্ট, এটা হয় ডি মর্গানস ল অনুযায়ী, ডি মর্গানস ল সেট তত্ত্ব চলে আসে, ডি মর্গানস ল পড়েছিলাম আমরা, এটা পড়েছিলাম। তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে এইরকম পি অফ এ ওয়ান ডট পি অফ এ টু ডট ডট করে পি অফ এন বার, এগুলো সব বার দেওয়া আছে, তাহলে এটা কত হয়ে যাবে পি অফ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট করে পি অফ এ এন, এটা হয়ে যাবে হোল বার হয়ে যাবে, এটা হবে তো, হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি, পরের পেজে চলে আসছি দেখো, তাহলে এখানে লিখবো অর পি অফ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট করে পি অফ এন, এটা টোটালটার বার হয়ে যাবে, টোটালটার বার, ঠিক আছে। তাহলে এটা কি পেলাম আমরা, এটা কি পেয়েছিলাম আমরা, গ্রেটার দেন ইকুয়াল টু পেয়েছিলাম 1 মাইনাস পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডট 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 করে প্লাস পি অফ এ এন, এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা এবার এটা মানে কি জানি, টোটাল একটা ঘটনা এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট করে এন একটা ঘটনা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ওয়ান, আচ্ছা প্লাস পি অফ এ টু প্লাস ডট ডট করে এ এন, মানে এই রেজাল্টটা, মানে এই রেজাল্টটা, তাহলে এটা কি করতে গ্রেটার দেন ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডট ডট করে পি অফ এ এন, ঠিক আছে।
তাহলে আমরা অর করে দেখো, অর করে এটা হয়ে যাবে আমাদের, এটা মাইনাস ওয়ান ওয়ান কেটে যাবে, তাহলে মাইনাস পড়ে থাকছে। আর মাইনাস গুণ করার জন্য কি হচ্ছে, এটা লিখছি দেখো তোমাদের সুবিধার জন্য ভেঙে লিখছি, এ এন কত হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস, এটা হবে এ ওয়ান পি অফ এ টু প্লাস ডটের করে পি অফ এ এন হলো। তাহলে মাইনাস দিয়ে সাইন গুণ করার ফলে কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, পি অফ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডটের করে, আচ্ছা এখানে এ থ্রি দিয়ে দিই ডটের করে প্লাস পি অফ এ এন, এটা এরকম হয়ে যাবে পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস ডটের করে কত হবে পি অফ এ এন। দিস ইজ দ্য কি হচ্ছে, দিস ইজ দ্য proof of the theorem, Bool's theorem। তাহলে কি হবে, hence the theorem is done। দেখো বুঝতে পারলে কিনা জিনিসটা বুঝতে পারলে কিনা। হয়ে গেলে বলবে, হ্যাঁ বলো। আচ্ছা ওই স্টেটমেন্টের প্রুফ, স্টেটমেন্টটা বুঝতে পারলে না, ওটা স্টেটমেন্ট একটু জটিল আছে, ওটা আমি প্রুফ করালাম না, তোমাদের স্টেটমেন্টটা জাস্ট লিখে রাখলাম, ওই স্টেটমেন্টটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ওখানে আমরা কি বলেছিল, ইউনিয়ন বলেছিল, এন খানা ঘটনার ইউনিয়ন নিয়েছিল। এবার এন খানা ঘটনার ইউনিয়ন যখন নিয়েছিল, সেক্ষেত্রে আমরা দুটো ঘটনার ক্ষেত্রে কি পড়েছিলাম বলো, দুটো ঘটনার ক্ষেত্রে পড়েছিলাম পি অফ এ ওয়ান ইউনিয়ন, সরি পি অফ এ ইউনিয়ন বি পড়েছিলাম। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ছিল। তাহলে এরকম ভাবে তিনটে ঘটনা নিলে কি হবে, তিনটে ঘটনা নিলে হবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে পি এটা ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস, মাইনাস আবার কি হবে, ওই ইন্টারসেকশনের রেজাল্ট গুলো বাদ যাবে, ঠিক আছে। এভাবে আমরা যদি এন খানা ঘটনা নিই, তাহলে এন খানা ঘটনার জন্য বলছে আমাদের এক্সটেনশন থিওরেমটা এইরকম হবে, প্রত্যেকটা পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি প্লাস পি অফ এ এন নিলাম, তারপর থেকে কি হচ্ছে পেয়ার ওয়াইজ যে ঘটনার ইন্টারসেকশন গুলো সেটা বাদ দেবো, এবং তার সাথে কোনটা যোগ করব, তাদের পেয়ার ওয়াইজ ঘটনা এ ওয়ান এ টু এ থ্রি এরকম ইন্টারসেকশন করে যোগ করব, এবং সেখান থেকে আবার এটা এন এর উপর ডিপেন্ড করছে যেটা মাইনাস হবে না প্লাস হবে। তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান রাখা হয়েছে, এবং এটাকে এভাবে লেখা হয়েছে। এটা একটা বড় রেজাল্ট, ঠিক আছে। এবার তুমি এই রেজাল্টটা কি করতে পারবে, এটা মানে জেনারেলাইজেশন করা আছে, জেনারেলাইজেশন। এটাকে আমরা তিনখানা ঘটনার ক্ষেত্রে দেখবো ট্রু হবে, চারখানা ঘটনা নিব, চারখানা ঘটনার ইউনিয়নের জন্য ট্রু হবে, পাঁচখানার জন্য ট্রু হবে, এইভাবে করতে করতে এন এর জন্য ট্রু হবে। এবার এটা বড় দেখে ডিটেলস ভাঙতে গেলে বড় হবে প্রুফটা। এই প্রুফটা আমি আজকে করাচ্ছি না, ঠিক আছে, যেহেতু বাকিরা আজকে আসেনি হয়তো, ওই জন্য আমি এই ঘটনাটা প্রুফ করাচ্ছি না আজকে, ঠিক আছে। আমরা এইটাকে কাজে লাগিয়ে কি করলাম, বুলস ইনইকুয়ালিটিটা প্রমাণ করলাম এখন, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, তোমাকে এই ফর্মটা একটু মনে রাখতে হবে, এক্সটেনশন থিওরেমটা। আচ্ছা এই ইনইকুয়ালিটিটা বোধহয় সালে এসেছিল, দেখে নি ইয়ার্স এর কোশ্চেনটা কত বলছে, ইয়ার্স এর কোশ্চেনে কোথায় আছে জানো, আচ্ছা এই যে দেখো এখানে দেখো একটা কোশ্চেন এসেছে 2010 সালে, 2010 সালে এইরকম এসেছে, এই যে ইউনিয়ন দিয়ে এসেছে দেখো, এইটা 3 নম্বরে কোশ্চেন ছিল, হ্যাঁ এইরকম করে আমাদের এই প্রুফটা করব, পরে করব, ঠিক আছে। বুলস ইনইকুয়ালিটিটা এইরকমই টাইপের, ঠিক আছে। এই যে দেখো চলে এসছে বুলস ইনইকুয়ালিটি প্রুফটা এসছে, দেখো এখানে দেখাচ্ছে কিভাবে এসছে। এই যে দেখো বুলস ইনইকুয়ালিটিতে কি ছিল আমাদের, লাস্ট লাইনটা কি পেয়েছিলাম দেখো, লাস্ট লাইনটা কত, এই যে দেখো লাস্ট লাইনটা আমরা কত পেয়েছিলাম, 1 মাইনাস করে এসেছিলাম, ঠিক আছে। এই টাইপের এরকম করে আমরা কি করব, এই কোশ্চেনটা সলভ করব। তোমাদের এই ইগুলো করার পর, এই চ্যাপ্টারটা করার পর এইগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা 3 নম্বরে এসছে, 5 নম্বরে একটা কোশ্চেন এসছে 2010 সালে, এবং 2 নম্বরের দুটা কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বরে দুটো মানে 4 4 আর এখানে 3 কত হয় 7, 7 5 কত হয় 12,
2010 সালে এই চ্যাপ্টার থেকে 12 মার্কসের কোশ্চেন এসছে। তারপরে দেখো 2011 সালে কত এসছে, একখানা দুইখানা 4, আর এখানে এসছে তোমার কত 4 4, মানে আবার 3 4 12 মার্কস। মানে তুমি ভেবে নাও এই চ্যাপ্টারটা ভালো করে করলে 12 মার্কস পাবে কমন। ঠিক আছে, এবার 2011 সালে দেখো 2 মার্কস এসছে, 5 মার্কস 7 মার্কস এসছে। 2012 সালে কত টোটাল 7 নম্বর এসছে। তারপরে এটা কত 2011, ও 11তে দুটো কোশ্চেন হয়েছিল, হ্যাঁ, একটা নর্থ বেঙ্গল, একটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। এবার 2012তে দেখো তোমরা 2012তে কটা কোশ্চেন হচ্ছে, 2 + 5 7, 7 + 5 কত হলো 12। মানে তুমি যদি ভালোভাবে করতে পারো এই চ্যাপ্টারটা তাহলে 12 মার্কস কমন, 40-এ 12 চলে আসলো। বাকি পড়ে থাকে কত, বাকি পড়ে থাকে 28 নাম্বার অন্য চ্যাপ্টার এবং স্ট্যাটিস্টিক্স দুটো মিলে করতে হবে। তাহলে এমন ভাবে প্রথম চ্যাপ্টার করো যাতে তোমাদের এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে সালে কোশ্চেন গুলো আছে যাতে তুমি 12 মার্কস 100% পেতে পারো ওখান থেকে। ঠিক আছে, আচ্ছা এটা হলো। তারপরে চলে আসো, দেখো 2013 সালে কত এসেছে, 2013 সালে এটা 2 মার্কসের কোশ্চেন, এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ 2005, তাহলে 2013 সালে 7 এসছে। তার মানে ম্যাক্সিমাম 12 এবং মিনিমাম কত 7 নাম্বার এই চ্যাপ্টার থেকে পাবে। বোঝা গেল বর্ণশ্রী? এবার তোমাদের বড় কোশ্চেনে বুলস ইনইকুয়ালিটি দিতে পারে, এক্সটেনশন থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি দিতে পারে, এবং এছাড়াও যেগুলো কোশ্চেন আছে আমাদের সেগুলো করব। ঠিক আছে, তাহলে এই হলো আজকের বুলস থিওরেমের প্রুফটা। চলো তাহলে এবার আমরা কি করব, সাম ইম্পর্টেন্ট ফর্মুলি ফর সলভিং প্রবলেম। তাহলে আমরা প্রবাবিলিটির সম্ভাবনা, প্রবাবিলিটি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য যে সমস্ত ফর্মুলা ইউজ করবো সেই সমস্ত ফর্মুলা কিছু লিখছি। দেখো প্রথমে কি হচ্ছে পি এ ইউনিয়ন বি, তাহলে এটা আমরা প্রুভ করেছি পি অফ এ ইউনিয়ন থেকে প্লাস লেখা যায়, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এবার চলে আসো পি অফ এ কমপ্লিমেন্ট। তোমরা জানো এ কমপ্লিমেন্ট মানে এ ঘটনাটি না ঘটা আর সম্ভাবনা বোঝাচ্ছে এখানে। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি অফ এ কমপ্লিমেন্টও লিখতে পারি। তার মানে এটার সম্ভাবনা আমরা প্রুভ করেছিলাম 1 মাইনাস পি অফ এ। তারপরে চলে আসো পি অফ বি কমপ্লিমেন্ট, এটারও একই রকম 1 মাইনাস পি অফ বি, কারণ বি ঘটনা না ঘটার সম্ভাবনা বোঝাচ্ছে এখানে। এবার চলে আসো, আমরা চলে আসবো এইটা। আচ্ছা, আমরা 5 নম্বরটা কি দেখো, 5 নম্বরটা স্পষ্ট দেখতে পাচ্ছ, পি অফ এ ইকুয়াল টু কি দিয়েছে, পি অফ এ প্লাস বি প্লাস পি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা করতে গিয়ে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমরা এখানে যদি একটা ছবি এঁকেছি, এখানে লক্ষ্য করো এটাকে পুরোটাকে স্যাম্পল স্পেস ধরেছি রেক্ট্যাঙ্গুলারটাকে, এবং এখানে এ ঘটনা বি ঘটনা নিয়েছে এবং তাদের মধ্যে কিছু কমন ঘটনা রয়েছে, ফেভারেবল কেসেস রয়েছে। তাহলে এইটুকু যেটা লাইন দিয়ে দেখিয়েছি আমি, লাল রেড লাইন, তাহলে এখানে দেখো এটাতে কি হয়েছে, এটা থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, মানে এর যে অংশটুকু আছে এখানে এইটুকু বাদ, তার মানে এই এ থেকে পুরো বিটাকে বাদ দেওয়া হলো। তাহলে কি থাকবে, এ মাইনাস বি হবে। তাহলে এখানে লিখতে পারি যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কি, অর্থাৎ বিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পুরোটা কে পড়ে থাকছে, বি কমপ্লিমেন্ট পড়ে থাকছে যার সাইডে, বি কমপ্লিমেন্ট, এবং এর মধ্যে ইন্টারসেকশনে কি পাবো, শুধু এই রেড অংশটুকু পাবো। ওই জন্য কি করেছি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে আবার লেখা যায় এ ডট বি কমপ্লিমেন্ট, তার মানে এটাকে ডট আর ইন্টারসেকশন একই ব্যাপার। তাহলে এইটুকুটা পেলাম। আচ্ছা, আবার এইটুকু এই ডিপলি ব্লু কালিতে যেটা আছে সেটা কি বলছে, সেটা কি হচ্ছে এ আর বি এর মাঝে কমন ইন্টারসেকশন অঞ্চল, তাহলে এটা কি করলাম, এই ইন্টারসেকশন বি। আচ্ছা, এবার যদি আমি এটাকে লিখতে যাই প্লাস করে, তাহলে কি পাবো, এই ডটেড লাইনটা এবং এটা ডিপ করে যেটা ব্লু দেখানো হয়েছে সেটা দুটোই যোগ করতে হবে। আচ্ছা, তোমরা এই স্পষ্টতই দেখতে পাচ্ছ যে এই রেড দিয়ে দাগানো এবং এই ডিপলি ব্লু করা এই দুটো কিন্তু সেপারেট, একদম পরস্পর পৃথক ঘটনা। তাহলে পরস্পর পৃথক ঘটনা যদি লেখা যায়, তাহলে পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে আমরা কি জানি, সম্ভাবনাটাও পরস্পর পৃথক এভাবে যোগ হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে দেখাতে যাই, তাহলে এখানে যদি আমি দেখাতে যাই তাহলে কি হবে, এ ইকুয়াল টু এটা লিখতে পারি এ বি ইউনিয়ন এ বি কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এটা পৃথক ঘটনা, তাহলে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে কি হবে, এটা প্রবাবিলিটি নিলে এরকম ভেঙে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, পি অফ এ ইকুয়াল টু এটা চলে আসছে, বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 5 নম্বর কাছে পি অফ বি বের করো। তাহলে একই রকম ভাবে বি যদি বি ইকুয়াল টু লিখতে, তাহলে দেখো বি থেকে এই ডিপ অংশ যেটুকু আছে সেটুকু বাদ দাও, তার মানে এর পার্ট বাদ যাচ্ছে, তাহলে পুরো এটাকে বাদ দিলাম বিতে, তাহলে কি থাকে, বিতে বি মাইনাস এ হচ্ছে। তাহলে বি মাইনাস এ যদি হয় এখানে, তাহলে এটা কি হবে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, কারণ আমি বিটাকে এটাকে বাদ দিলাম বি থেকে, তার মানে বাকি অংশ যে পড়ে থাকছে সেই অংশটা এই কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টের সাথে কি হচ্ছে তোমার বি এর ইন্টারসেকশন করে এই ডটের রেড ডটেরটা আমরা পাবো, মানে এই অঞ্চলটা পাবো, এই অঞ্চলটা পাবো। তাহলে এটা কি হচ্ছে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট।
ইকুয়াল টু কি হচ্ছে বি ইন্টারসেকশন থেকে ডট আগে লেখা যায় এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি লেখা যায়। এবার তাহলে আমরা যদি এই ক্ষেত্রে লিখতে যাই, এক্ষেত্রে যদি বি ইকুয়াল টু লিখতে যাই তাহলে কত পাবো দেখো তো, বি ইকুয়াল টু পাই এটা এই অংশটা প্লাস এই ডিপলি অংশটা, তাহলে এটা কত হচ্ছে এ কমপ্লিমেন্ট বি ইউনিয়ন কত হচ্ছে তোমার এই অংশটুকু, এই অংশটুকু পাচ্ছি মানে এটা এ বি এটুকু পাচ্ছি। এবার দেখো এই অংশটা আর এই অংশটা কি হচ্ছে পরস্পর পৃথক, একদম এই ডিপলি এবং এই ডটেটা পরস্পর পৃথক ঘটনা, তাহলে এটা কি হবে এখানে প্রবাবিলিটি নিলে কি হবে এটা ভেঙে যাবে, তাহলে পি অফ বি ইকুয়াল টু পি অফ এ পি প্লাস পি অফ এ বার বি পাচ্ছি। আচ্ছা এবার 6 নম্বর দেখো পি অফ এ ইন্টারসেকশন বি পাচ্ছি। এবার যখন এ আর বি দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে মনে করো এ এবং বি দুটো ঘটনা আছে, তাহলে এ এবং বি দুটো ঘটনা যদি একটা ঘটার টেন্ডেন্সি বা একটা ঘটার টেন্ডেন্সি যখন অন্য কোনো ঘটনা অন্য ওপর ঘটনাটা ঘটার টেন্ডেন্সি বা ঘটার উপর কোনো প্রভাব বিস্তার করছে না, মনে করো আমি আজকে পড়বো এবং আমার বন্ধু রাম পড়বে না, তার মানে আমি পড়বো এটার উপর ডিপেন্ড করে, কিন্তু রাম পড়ছে কি পড়ছে না তার কোনো গ্যারান্টি নেই, মানে রাম আমার উপর ডিপেন্ড করে পড়বে না। এবার রাম পড়বে না বলে আমি পড়বো না এরকম কিন্তু না, আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। তাহলে আমার পড়া এবং রামের না পড়া দুটো ঘটনা কিন্তু পরস্পর একে উপরেও ডিপেন্ড করছে না, তখন এই ধরনের দুটো ঘটনাকে কি বলবো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এবার যদি এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয় তাহলে তাদের এইরকম প্রবাবিলিটি নিতে গেলে সেটা প্রবাবিলিটি গুণ হয়ে ভেঙে যায়, বোঝা গেছে। তাহলে এরপরে আমরা চলে আসছি দেখো এরপরে 7 নম্বর কি বলছে দেখো, বলছে পি এ, আচ্ছা এটা লেখো এ ইউনিয়ন বি। আচ্ছা ইউনিয়ন বি কিভাবে লিখতে পারি দেখো তো, এটা এ আছে এটা বি এবং এটা পুরোটাকে স্যাম্পল স্পেস নাম দিলাম, তাহলে এই স্যাম্পল স্পেসে এটা এ এটা বি এবং তাদের মাঝের যে কমন সেটাকে আমি নাম দিলাম এ ইন্টারসেকশন বি, বোঝা গেছে। এবার আমি কি করব এই দুটোর ইউনিয়নটাকে লিখবো এটাকে। আচ্ছা তুমি ভালো করে লক্ষ্য করো তো, এই যে অংশটা আছে এই যে ডিপলি রেড অংশটা লিখছি আমি, এই ডিপলিটা কি হলো এ থেকে বাদ দেওয়া হলো, তাহলে এ থেকে বাদ দেওয়া মানে কি এটা বি এর অংশ, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পাবো এই ঘটনা, এবং এটা এইটুকু পেলাম আমি এই ডটেড লাইনটুকু পেলাম, এটার সাথে যদি আমি কি করি এইবার বিটাকে পুরো বিটাকে নিয়ে নিই তাহলে তো আমরা এ ইউনিয়ন বি পেয়ে যাই। তাহলে এবার প্রবাবিলিটি লাগাও, আচ্ছা এই পুরো বিটা নিলাম, ঠিক আছে পুরো বিটা পুরো বি এবং এই ডটেড লাইন, এবার দুটো ঘটনা আলাদা, এই পুরো বিটা আর এই ডটেড লাইনটা রেড লাইনটা কিন্তু পরস্পর পৃথক, তাহলে কি হবে এই প্রবাবিলিটি নিলে এটা এবং ভেঙে যাবে, বোঝা গেল। এবার চলে আসো আমরা 8 নম্বর আসতাম, 8-এর আগে আমরা একটু জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে সম্ভাবনা। তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অবশ্যই পড়েছো, তবু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কন্ডিশনাল প্রবাবিলিটি মিনস কি, ইফ এ অ্যান্ড বি আর এনি টু ইভেন্টস, যদি এ আর বি দুটো এনি টু ইভেন্টস হয় কানেক্টেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, এবং একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট সমভাবে সম্ভাব্য পরীক্ষা ই এর সাথে যদি এ এবং বি দুটো রিলেটেড দুটো ফল হয় বা ইভেন্ট হয় ঘটনা হয়, দেন দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট বি, তাহলে বি এর শর্ত সাপেক্ষে সম্ভাবনা অন দ্য হাইপোথিসিস এর ওপর যে দ্যাট দ্য ইভেন্ট এ হ্যাজ অলরেডি অকার্ড, তাহলে কি হচ্ছে এ অলরেডি অকার্ড করে গেছে এবং এর এই শর্তে কি হবে তোমার বি ঘটনাটা ঘটবে, তাহলে এই শর্তে যদি বি ঘটনা ঘটায় তাহলে এটাকে বলা হয় বি এর শর্ত সাপেক্ষে সম্ভাবনা। তাহলে এটাকে ডিনোট করা হয় কিভাবে, ডিনোটেড বাই পি অফ বি অবলিক এ। এবার যে ঘটনাটা পূর্বে ঘটে যাবে সেই ঘটনাটা অবলিকের নিচে থাকবে এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা পরে থাকবে ওপরে থাকবে। হ্যাঁ ডিফাইন অ্যাজ, কিভাবে ডিফাইন করা হয় এখন লক্ষ্য করো, পি অফ বি বার এ অবলিক এ, তাহলে এখানে এ আগে ঘটেছে তাহলে অবলিকটাও এখানে বাই আকারে লিখবো এবং যেটা নিচে আছে তার সম্ভাবনা নিচে লিখবো, এবং ওপরে তুমি লক্ষ্য করো এ ঘটনাটা ঘটে যাওয়ার পর বি ঘটছে, কিন্তু তার মানে কি ঘটছে আলটিমেটলি কিছুটা সময় অন্তর কিন্তু এ বি কে দেখা যাচ্ছে যে তারা দুটোই ঘটেছে। তার মানে আমরা আবার জানি যে দুটো ঘটনা ঘটা মানে কি এ ইন্টারসেকশন বি, যদি এ আর বি একসাথে ঘটে তাহলে ইন্টারসেকশন বি, কিন্তু আমরা এটা মনে রাখার জন্যই করব, এটা কিন্তু কোনো লজিক নাই, এটা মনে রাখার জন্যই আমি এই লজিকটা বলছি, এটা অ্যাকচুয়ালি লজিক নয়, কারণ এ বি একসাথে ঘটছে কি কিছুক্ষণ পর তুমি আলটিমেটলি যদি এক্সামিনটা পর্যবেক্ষণ করো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে এ বি একসাথে ঘটা অবস্থায় রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটিটা নিয়ে নিব, ঠিক আছে। এইবার চলে আসো তাহলে এখান থেকে এইটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন উই গেট পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু পি অফ এ ইন্টু পি অফ বি অবলিক এ, এটা পাবো। আবার অনুরূপে ভাবো, এবার কি বললাম যে বি ঘটনা ঘটে গেলে এ ঘটনা ঘটবে, এর শর্তযুক্ত সম্ভাবনা কি হবে, then we can say that P of A oblique B equal to, here we notice that B has already occurred, so we have to take the probability of B in the below, okay, so we have taken this below and in above we have taken the probability of this event A intersection B, it's okay. From here we can say that P of A intersection B equal to
পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। আচ্ছা, তুমি এখানে মনে করো পি অফ এ ইন্টারসেকশন লিখতে বলেছো, তুমি মনে করো এই ফর্মুলাটা জানো না, মনে পড়ছে না অতগুলো, তাহলে তুমি কি করবে, এখানে যেটা পি অফ বি লিখবে, তাহলে তুমি পি অফ বি লিখে অবলিক দিয়ে নিচে লিখে দেবে। তারপরে দেখো আমরা কি করব, এটা পি অফ এ কমপ্লিমেন্ট অবলিক বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা, কখন, যখন বি কমপ্লিমেন্টটা ঘটছে তখন এ কমপ্লিমেন্ট ঘটবে। তার মানে কি হবে, একই রকম ভাবে পি অফ বি বার বাই ওপরে কত হবে, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার হবে। একই রকম ভাবে দেখো আমরাও কি করেছি, পি অফ এ কমপ্লিমেন্ট অবলিক বি, তাহলে এটাও পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বাই পি অফ বি হবে। তাহলে একই রকম ভাবে এই ফর্মুলাটা হয়েছে, একই রকম ভাবে এই ফর্মুলাটাও হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো প্রবলেম সলভের ব্যাপারটা, ঠিক আছে। দেখো এইটা মনে করো এটা কি হচ্ছে, তাস কার্ড মানে তাসের প্যাকেট, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই তাস প্যাকেটে কি করা আছে, মনে করো এই যে এই তাস প্যাকেটে কি করেছে, 52খানা তাস আছে। তাসের একটা প্যাকেটে কতখানা তাস থাকে, 52খানা তাস থাকে। তাহলে এই 52খানা তাসে এই যে তাসগুলো আছে, এই তাসগুলো কিন্তু ওয়েল সাফেল্ড, মানে আমি ভালো করে ওয়েল সাফেল্ড কিভাবে করে, ওয়েল সাফেল্ড তোমাদের দেখাচ্ছি আমি জিনিসটা। মনে করো এটা আমি তাস নিয়েছি, দেখো এই যে কি আছে, এটা তাস, তাহলে এই তাসটাকে ওয়েল সাফেল করলাম। এই যে তাস যেভাবে খেলে, ঠিক আছে, আমি তো খেলতে জানি না তাস, যাই হোক এইভাবে কি করা আছে, ওয়েল সাফেল্ড করা আছে, ঠিক আছে। এবার কি হলো, এখান থেকে এই 52টা তাসের প্যাকেট থেকে যে কোনো একটা টানবো। মনে করো এখান থেকে এইভাবে কি করলাম, একখানা তাস মাঝখান থেকে আমি যে কোনো জায়গা থেকে তুমি কি করতে পারো, তাসটাকে টানতে পারো। তাহলে এই একখানা তাসকে তুমি টানলে, এবার এই টানা তাসটাকে বলছে কি হতে হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট আইদার ইজ এ স্পেড অর টেক্কা। তাহলে এই টানা তাসটা কি হবে, টেক্কা বা স্পেড হবে। স্পেড বা টেক্কা কখন হবে সেটা আমাকে প্রবাবিলিটি বের করতে হবে, সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের কথা হলো যে স্পেড আর টেক্কা গুলোকে আমাকে চিনতে হবে। তাহলে চলে আসো, আমি তাসটা তোমাদের ভালো করে আগে চেনাই। আচ্ছা, এটা দেখো এই তাসটা কি হচ্ছে, লাল পান, প্রথমে কি করলাম, লাল পানকে সেপারেট করলাম। এটা কি করলাম, এখানে দেখো এই যে ডায়মন্ড লেখা আছে, কথাটা কি আছে, ডায়মন্ড, মানে যখনই এই চিহ্নটা থাকবে তখন সেটা কি হলো, ডায়মন্ড তাস, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি কি করলাম, প্রত্যেকটা তাস আলাদা, 4খানা তাস আছে, একটা প্যাকেটে তার 4খানা তাস থাকে। তাহলে 4খানা তাসকে কি করো, আমরা আলাদা করব। দেখো এগুলো কিন্তু আলাদা করে আমি রেখে দিচ্ছি আলাদা করে কিন্তু রাখছি, দেখো ঠিক আছে। এই যে একখানা পেয়ে গেলাম, এই যে তাহলে 4খানা তাস পেলাম। ভালো করে বুঝে নাও বর্ণশ্রী ইয়ানু, সবাই ভালো করে, এবং যারা ভিডিওটা দেখবে পরে তারাও কিন্তু ভালো করে বুঝে নিবে, ঠিক আছে। তাহলে দেখো আমি 4খানা তাসকে ডিফারেন্ট করছি। আচ্ছা, এখানে দেখো এখানে কি লেখা আছে, ক্লাবস লেখা আছে, ভালো করে লক্ষ্য করো, সাইডে আমি ক্লাবস লিখে রেখেছি, ঠিক আছে। এটা এক প্রকার তাস, তাহলে এই যে তাসটা রাখলাম সেটা হচ্ছে ক্লাবস, এটা হচ্ছে লাল পান, এটা হচ্ছে কালো পান, এটা হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে। তো আমি ইংলিশ নামগুলো তোমাদের বলবো, সবাইকেই বলবো। আচ্ছা, এখানে দেখো আমি কি করেছি, আলাদা করে দিচ্ছি, সব তাসগুলোকে কিন্তু আলাদা করছি। আশা করি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় চিড়িয়া, ঠিক আছে, বাংলায় চিড়িয়া বলা হয়। আচ্ছা, এটাও এখানে থাকবে, এটাও এখানে, এটা লাল পান, চিড়িয়া। আচ্ছা, এটা হার্ট, এটাকে হার্ট বলা হয়। দেখো হৃদয়ের মতো লাভ সাইন আছে, এটাকে লাভ সাইনটাকে বলা হয় হার্ট। আচ্ছা, দেখো টোটাল তাস কিন্তু আমি ডিফারেন্ট করে ফেলেছি। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তোমার স্পেড, এটার নাম কি, স্পেড। এই যে দেখো আমি কিন্তু স্পেড লিখে রেখেছি, ভালো করে লক্ষ্য করো, এই যে সাইডে স্পেড লিখে রেখেছি, এই প্রকার তাসের নাম হলো স্পেড, ভালো করে চিনে নাও। স্পেড, কালো পানকে কি বলা হয়, স্পেড। আচ্ছা, এবার লাল পান, এটাকে দেখো এই হার্টটাকে বলা হয়, এটা হার্ট, তোমরা এটা জেনেছো নিশ্চয়, এটাকে হার্ট বললাম আমি। আচ্ছা, এটা হার্ট, তাহলে কয় প্রকার, 2 প্রকার তাস হলো, একটা হার্ট, একটা স্পেড। এবার চলে আসে এটা ডায়মন্ড, এটা আমরা কি বলবো, ডায়মন্ড, এটা কি ডায়মন্ড, লক্ষ্য করে এটা হচ্ছে ডায়মন্ড, তাহলে 3 প্রকার তাস এলো। এবার সেটা কি হচ্ছে,
এটা হচ্ছে তোমার ক্লাবস, এটা কি হচ্ছে ক্লাবস, দেখো এটা ক্লাবস হলো। এবং এই যে 4 প্রকার তাস আছে, এবার দেখো আমরা 52টা তাস আছে টোটাল, তাহলে এই 52টা তাসের মধ্যে যদি কি থাকে 4 প্রকার তাস, তাহলে প্রত্যেক প্রকারে কয়টা করে তাস থাকবে বর্ণশ্রী বলে ফেলো। 4 প্রকার তাস আছে, কত? 13টা করে তাস থাকবে, 13 4 তারাং 52, তাহলে 13টা করে তাস থাকবে। এবং তাহলে তুমি জানতে পারলে যে তাসের প্রকারভেদ হচ্ছে 4খানা। কি? একটা হচ্ছে হার্ট, ক্লাবস, ডায়মন্ড অ্যান্ড স্পেড। স্পেড মানে কি? কালো পান। হার্ট মানে লাভ সাইন, এটা হচ্ছে চিড়িয়া, বাংলায় চিরিতন বলা হয়। আর এটা বলা হয় ডায়মন্ড, ঠিক আছে। আচ্ছা, এই 4 প্রকার তাস হবে। এবার আমি চলে আসি প্রত্যেকটা তাসে। প্রত্যেকটা তাসে কিন্তু 13টা প্রকার করে তাস আছে, 13 প্রকার তাস। দেখো এটা 2 আছে, 8 আছে। আচ্ছা 2 3 নিয়ে সাজাই আমি, প্রথমে 2 3, তারপরে নিয়ে নেবো আমি চৌকা। আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, প্রথমে 2 3, একটু টাইম লাগবে, 4 5 6 7 8 9 10, তারপরে এই যে নিচ্ছে, এই যে 4টা, দেখো এই 4টা নিলাম, ঠিক আছে। দেখো এবার এখানে প্রত্যেকটা টাইপের টাস্কে আমরা দেখো নিচে কত প্রকার টাস্ক সাজানো আছে, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, ঠিক আছে। এবার আমরা 4 প্রকারের টাস্কে আসছি, ঠিক আছে। এবার দেখো এখানে 2 3 4 5 6 7 8 9 9 10 টেক্কা, এটা হচ্ছে কিং, এটা হচ্ছে জোকার, এটা হচ্ছে কুইন, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের চিনিয়ে ফেলছি যে তাস 13টা প্রকার আছে এখানে। এইটা হচ্ছে তোমার হার্ট, এই হার্টে কতটা তাস আছে? 13টা তাস আছে। কি? 2 থেকে শুরু করে একদম কুইন পর্যন্ত। এবার দেখো এই এ যেটা লেখা থাকবে সেটাকে বলবো টেক্কা, কে যেখানে লেখা থাকবে সেটাকে বলবো কুইন, যে লেখা মানে জোকার, কিউ মানে আচ্ছা সরি, এটা কুইন বললাম না, এটা কিং হবে, এটা হবে জোকার, এটা হচ্ছে কুইন। তার মানে টেক্কা, এটাকে এ ডবল সি বলা হয়, কিং মানে রাজা, যে মানে জোকার, আর এটা কিউ মানে কুইন। তাহলে এই 13টা তাস আছে। এবার তুমি লক্ষ্য করো, আমি এখানে রাখলাম। এবার দেখো এখানে আমি যদি এখানে দেখতে যাই, দেখো 13টা প্রকার তাস আছে। এখানে 2 আছে, বর্ণশ্রী এখানে 2 2 2, আর এখানেও কত আছে? 2। তাহলে কটা 2 পেলাম? 4খানা 2 পেলাম না? 1টা 2টা 3টা 4টা, 3 কটা? 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রত্যেকটা তাস টোটাল কত নাম্বার থাকবে বলো? টোটাল কত নম্বর বলে ফেলো। দুই দুই নাম্বারের তাস 4খানা থাকবে, 5 নম্বরের তাস 4খানা থাকবে, প্রত্যেকটা তাস কেছে 4খানা থাকবে। এখানে টেক্কা দেখো, টেক্কা কটা আছে? 1টা 2টা 3টা 4টা টেক্কা আছে। আবার একই রকম ভাবে কিং কটা আছে? 1টা 2টা 3টা 4টা আছে। কুইন 1টা 2টা 3টা 4টা, জোকার 1 2 3 4 হলো। তাহলে এই 4খানা তাস আছে। তাহলে আমি 4 প্রকার তাস পেলাম। 4 প্রকার তাসে 13টা করে তাস আলাদা থাকবে, এবং 13টা তাসের প্রত্যেকটা কটা করে থাকবে? 4টা করে তাস থাকবে। এই ছিল আজকের আমাদের তাসের বিভাগ। এবার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে বলে ফেলো। ইয়ানুর, বর্ণশ্রী, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। তাস চিনতে পারলে কিনা টোটালটা। এটাকে বলা হয় ডায়মন্ড, এটাকে কালো পান মানে স্পেড, এটাকে বলা হয় ক্লাবস, এটাকে বলা হয় হার্ট। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না বলো তাড়াতাড়ি। এবার আমি গুটাবো, গুটিয়ে দিচ্ছি এবার তাসের খেলা। এবার চলে আসবো আমরা অঙ্কে, চলে আসবো অঙ্কে, অঙ্কে চলে আসবো আমরা এবার। কি বলেছে? A card is drawn from well shuffled pack of playing card. What is the probability that it either is a spade or টেক্কা? মানে এস, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে টোটাল কার্ড থেকে কি হচ্ছে, আমাকে একটা কার্ড টানতে হবে। সেই একটা কার্ডের কার্ডটা কি হবে? সেই একটা কার্ড কি হবে? স্পেড হবে অথবা
টেক্কা হবে। এবার আমি কোশ্চেনটা লিখছি, দেখো কোশ্চেনের উত্তরটা লিখছি, দেখো লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি দ্য ইভেন্ট events of drawing and as মানে কি একটা টেক্কা and a spade ঠিক আছে। তাহলে আমরা কি করব, এ ঘটনাকে টেক্কা এবং বি ঘটনাকে স্পেড টানার ঘটনা দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। আচ্ছা, এবার রেসপেক্টিভলি দিদি, আচ্ছা রেসপেক্টিভলি ঠিক আছে। ফ্রম কোথা থেকে টানবো কার্ডগুলো, ফ্রম ওয়েল সাফেল্ড প্যাক অফ প্লেয়িং কার্ডস, ঠিক আছে, এটা টানবো। এবার আমি চলে আসি, আবার তোমাদের কার্ডগুলো নিয়ে আসছি আমি এবার, ঠিক আছে, লক্ষ্য করো। আচ্ছা, আমার কি বলেছে, টেক্কা, তাহলে চারখানা টেক্কা নিয়ে নিই আমরা। টেক্কা কখানা আছে ইয়ানুর, বলো টেক্কা কয়খানা আছে? আচ্ছা, চারটা টেক্কা নিয়ে নিই আমি, চারটা টেক্কা নিচ্ছি আমি। আর স্পেড কয়খানা আছে? স্পেড বলো, স্পেড মানে কি? স্পেড মানে কালো পান। কালো পান কয়খানা আছে? এই যে কালো পান রাখলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, টেক্কা, চারখানা টেক্কা নিচ্ছি, দেখো আমাকে কয়খানা কার্ড থেকে টানতে হবে? 52খানা তাস থেকে। কি বলেছে, রেসপেক্টিভলি ফ্রম ওয়েল সাফেল প্যাক অফ ড্রয়িং প্লে কার্ডস, মানে টোটাল প্যাকেটে থাকে 52খানা তাস থেকে। 52খানা তাস থেকে একটা টানতে হবে, এবং সেই একটা টানা কার্ডটা কি হবে, এটা আছে তোমার কি, এটা হচ্ছে তোমার স্পেড। তাহলে এর মধ্যে ওই একটা টানা কার্ড স্পেড হবে, অথবা এই যে চারখানা টেক্কা আছে, এই চারখানা টেক্কার মধ্যে যে কোনো একটা তাস হবে, হয় টেক্কা হবে না হয় স্পেড হবে। আচ্ছা, টেক্কা হওয়ার ঘটনাকে কি বলেছি, এ, আর স্পেড হওয়ার ঘটনাটা কি বলেছি, বি, ঠিক আছে। তাহলে বলছে হয় বি ঘটবে না হয় এ ঘটবে, হয় এ ঘটবে না হয় বি ঘটবে, ঠিক আছে। এবার তুমি বলো স্পেড কখানা আছে? 13খানা। তাহলে স্পেড থেকে 13খানা কার্ড, তাই তো, স্পেড থেকে 13খানা কার্ড কি হবে, টান 13খানা তার কাছ থেকে যদি একটা কার্ড বেরিয়ে যায়, মানে এই প্যাকেটটা, তাসের এই প্যাকেটটা হচ্ছে 52খানা তাস। 52খানা তাস থেকে একটা কার্ড টানবো, সেই কার্ডটা কি হবে, হয় এখান থেকে একটা হবে। আচ্ছা, এখান থেকে একটা হওয়া মানে কি 13টা থেকে একটা টানতে হবে। আচ্ছা, এই টেক্কা বা টেক্কা হওয়ার ঘটনা কি, 4টা থেকে কি হবে, একটা টেক্কা হতে হবে, ঠিক আছে। এবার চলে আসি আমি অঙ্কে। আচ্ছা বলো, তাহলে স্যাম্পল স্পেস, তাহলে লেখো, আমি লিখতে পারি এখানে যে অন অন টেক্কা অন ট্যাক অন এস is drawn in 4C1 OS, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, চারটা কাপ থেকে, চারটা টেক্কা থেকে একটা টেক্কা কত রকম উপায়ে টানা যায়? 4 রকম উপায়ে টানা যায় না? 4C1 কম্বিনেশন, সমবায় চলে আসো, ঠিক আছে। আচ্ছা বলো, এখানে বর্ণশ্রী, এখানে দেখো চারটা টেক্কা থেকে একটা টেক্কা করকম ভাবে টানতে পারি? একবার টানলাম, দুইবার টানলাম, তিনবার টানলাম, চারবার টানবো। তাহলে আমি 4 রকম উপায়ে একটা টেক্কা টানতে পারি। তাহলে এখানে কি লিখবো, 4C1 OS, ঠিক আছে। এবার লিখবো 1, কি বলতো, স্পেড ইজ ড্রন ইন কত ওয়ে? আচ্ছা, অন স্পেডে কটা আছে এখানে? এখানে স্পেডে 13খানা তাস আছে, তাই তো। তাহলে 13খানা তাস থেকে কি করব, একখানা তাস টানবো, ঠিক আছে। তাহলে 13C1, তাহলে 13C1 ওয়েসে টানা যাবে, বোঝা গেল। দেখো, একটা টেক্কা টানা গেল 4C1 ওয়েস, 1 স্পেড টানা গেল 13C1 ওয়েস, ঠিক আছে। দেখো জিনিসটা বুঝতে পেরেছো কিনা, বোঝা গেছে। এবার করব ওয়ান কার্ড ইন জেনারেল one cards is drawn in, আচ্ছা
এবার টোটাল বলো, এবার টোটাল আমি কি করলাম, টোটাল 52খানা তাস নিলাম, ঠিক আছে। এই দেখো টোটাল 52খানা তাস থেকে বর্ণশ্রী বলো 52খানা তাস থেকে একটা তাস টানবো কত রকম উপায়ে, 52টা উপায়ে টানতে পারবো, কারণ 52টা থেকে একটা তাস মানে কি 52 বার টানতে পারবো আমি এরকম করে, তাই তো। তাহলে 52 বার যখন টানতে পারবো তখন এটাকে বলা হয় 52C1, মানে কম্বিনেশন চলে আসবো কি, ইন ড্রন 52C1 ওএস, তাহলে আমরা কি টানতে পারবো 51C 52C1 ওএস লিখতে পারবো। এবার তুমি বলো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার আমার স্যাম্পেল স্পেসে কটা তাস আছে, 52খানা তাস, তাহলে টোটাল স্যাম্পেল স্পেসে টোটাল স্যাম্পেল পয়েন্ট কত, তাহলে লিখবো টোটাল স্যাম্পেল পয়েন্টস ইন স্যাম্পেল স্পেস কত হবে 52C1, দেখো 52C1 আমি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে, দেখো বোঝা গেছে কিনা, বোঝা গেলে আমি কিন্তু পরে এগোবো। লেখা হয়েছে, লেখা হয়েছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এবার লেখা হয়েছে, তাহলে আমি এটা টোটাল স্যাম্পেল স্পেস স্যাম্পেল পয়েন্ট লিখলাম। আচ্ছা, এবার কি করলাম, একটা টেক্কা কিভাবে নেওয়া যায় সেটা লিখলাম, অন স্পিড কিভাবে নেওয়া যায় সেটা লিখলাম, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা পরের এগোচ্ছি। আচ্ছা, এবার তাহলে তোমাকে একটা কথা বলি, যে তাহলে টেক্কা টানার সম্ভাবনা কত, তাহলে দ্য আচ্ছা আচ্ছা পি অফ এ কত হবে, পি অফ এ মানে কি, পি অফ এ মানে কি, দেখো এটা কোন ঘটনা ধরেছিলাম, এটাকে আমরা ধরেছিলাম টেক্কা হওয়ার ঘটনা। তাহলে এবার চলে আসো টেক্কা হওয়ার ঘটনাতে, তুমি বলো যে টেক্কা হওয়ার ঘটনাতে আমরা এই ঘটনার অন্তর্গত কটা ফেভারেবল কেস পেলাম, বর্ণশ্রী বলো কটা ফেভারেবল কেস পেলাম, টেক্কা হওয়ার ঘটনা মানে টেক্কা কত রকম উপায়ে টানতে পারছি আমরা, 4C1 উপায়ে উপায়ে, তাহলে এখানে লিখবো 4C1, মানে টেক্কা কত উপায়ে টানতে পারলাম 4C1 উপায়ে। এবার একটা তাস আবার কোথা থেকে টানছি, টোটাল স্যাম্পেল স্পেস কত, স্যাম্পেল স্পেস স্যাম্পেল পয়েন্ট 52C1, ঠিক আছে, কারণ টোটাল প্যাকেট থেকে আমরা একটা তাস টানছি, মানে 52টা থেকে একটা, তার মানে 52C1 উপায়ে টানতে পারবো, এটা হচ্ছে তোমার স্যাম্পেল স্পেসে স্যাম্পেল পয়েন্ট। আর একটা টেক্কা হওয়ার ঘটনা, টেক্কা হওয়ার ঘটনা এ, তাহলে এর ঘটনা আন্দারে কত রকম উপায় সংখ্যা আছে 4C1, তাহলে এটা সম্ভাবনা কত 4C1 মানে হচ্ছে তোমার কত 4C1 মানে 4, 52C1 মানে 52, ঠিক হলো। এবার আমরা কি করব, স্প্রেড হওয়ার ঘটনা কি ধরেছিলাম, বি ধরেছিলাম, তাহলে স্প্রেড হওয়ার ঘটনাতে বি ধরেছিলাম। আচ্ছা, স্প্রেডের অন্তর্গত কটা সংখ্যা পেয়েছিলাম, উপায় মানে কত রকম উপায়ে আমরা কি করছিলাম স্প্রেড টানতে পারছিলাম, দেখো তো আমরা কত রকম উপায়ে টানতে পেরেছিলাম 13C1, তাহলে একটা স্প্রেড ড্র করা যায় 13C1 উপায়, তাহলে এই স্প্রেড হওয়ার ফেভারেবল কেসেস হচ্ছে 13C1, তাহলে আমরা এখানে কত লিখবো, আমরা এখানে কত লিখবো 13C1, বোঝা গেল 13C1 পেলাম। এবার টোটাল স্যাম্পেল স্পেস স্যাম্পেল পয়েন্টের সংখ্যা কত 52C1, তাহলে কত হলো এখানে 13/52 হলো, বোঝা গেল 13/52। এবার দেখো, এবার একটা কথা বলো আমাকে বর্ণশ্রী, যে আমরা যে 4খানা টেক্কা পেয়েছিলাম, যে ওই টেক্কাতে আমরা একটা চিড়িয়ার টেক্কা কমন পেয়েছিলাম না, বলো 4খানা টেক্কাতে একটা চিড়িয়ার টেক্কা কমন পেয়েছিলাম, চিড়িয়া বলতে তোমার সরি স্পেডের, স্পেডের একটা টেক্কা কমন পেয়েছিলাম কিনা এটা, তাহলে একটা স্পেডের কমন পেয়েছিলাম 4খানা টেক্কার মধ্যে, তো এবার 4খানার মধ্যে যদি এইটা চলে আসে তাহলে এটা টেক্কাও হচ্ছে স্পেডও হচ্ছে, তার মানে কি এটা কমন হচ্ছে না দুটো ঘটনার মধ্যে, টেক্কা হওয়ার ঘটনা এ এবং স্পেড হওয়ার ঘটনা বি, তাহলে এই দুটো ঘটনার ইন্টারসেকশনে কে থাকছে, এই তাসটা থাকছে, তো থাকছে, হ্যালো এই তাসটা থাকছে তো, তাহলে এই তাসটা আবার ইন জেনারেল যদি ভাবছে 52টা তাস থেকে যদি একটা তাস টানি এবং সেখানে যদি এই কার্ডটা পেয়ে যায়, তাহলে এই কার্ডটা পেলে কি হবে স্পেডও হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ কি হয়ে যাবে টেক্কাও হয়ে যাবে, তাহলে এ ইন্টারসেকশন বি ঘটনাটা ঘটে যাবে এখানে, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন বি ঘটনার সম্ভাবনা কত হবে, এটা যদি লিখতে চাই পি অফ এ ইন্টারসেকশন বি, আচ্ছা তার মানে কি এই তাসটা উঠলেই কি হবে এই ঘটনাটা এ ইন্টারসেকশন বি ঘটবে, তাহলে এই তাসটা নিব, তাহলে এবার ভাবো যে এই তাসটা কটা তাস থেকে টানছি 52টা তাস থেকে টানছি,
তাহলে এটা কত হবে? আচ্ছা, বা তুমি এখানে লিখতে পারো নাম্বার অফ ফেভারেবল কেস অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে তুমি লিখতে পারো নাম্বার অফ ফেভারেবল, ফেভারেবল বানানটা বলো তো, এফ এ বা বি, ফেভারেবল বানানটা বলো, বলে গেছি আমি। ফেভারেবল ভি হবে, ভি, ভিও, এটা হয়ে যাবে তোমার ইউ আর এ বি এল, ফেভারেবল কেসেস টু দ্য ইভেন্ট কত হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা গেছে, এটা হবে টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ভালো করে লক্ষ্য করো। তাহলে এই এ ইন্টারসেকশন বি ঘটনাটা ঘটছে, এর ফেভারেবল কেস একটাই, দেখো আমি কিন্তু এই তাসটাই পাবো। ঠিক আছে, এই তাসটা কি পাবো? ফেভারেবল কেস। তার মানে একটাই পাচ্ছি সংখ্যা, কটা পাচ্ছি? একটাই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো? 1। আর টোটাল নাম্বার অফ ফেভারেবল কেস কত হচ্ছে? 52 C1, তার মানে এখানে কত হচ্ছে? 1/52। দেখো, তাহলে আমরা টোটাল এই প্যাকেট থেকে যদি তাসটা টানি, তাহলে টোটাল 52টা তাস থেকে আমরা কটা পাচ্ছি? স্যাম্পল স্পেস থেকে একটাই মাত্র ফেভারেবল কেস পাচ্ছি, এই তাসটা। এটা হচ্ছে স্প্রেড হচ্ছে অ্যাজ ওয়েল এজ টেক্কাও হচ্ছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি বের করতে পেরেছিল? দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, দ্য রিকোয়ার্ড probability that the drawn card will be either কি হবে? and take as or কি হবে? স্পেড। ঠিক আছে, স্পেড। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে? পি অফ এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি হয়? এ হবে, না হয় বি হবে। ঠিক আছে, তার মানে এটা কত পাচ্ছি আমরা? সম্ভাবনা তত্ত্ব থেকে পেয়েছিলাম, সম্ভাবনা তত্ত্ব থেকে সংজ্ঞা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো ইয়ানুর, বুঝতে পেরেছো এবার? পি অফ এ কত পেয়েছিলাম? 4/52, এটা কত হবে? প্লাস পি অফ বি কত পেয়েছিলাম? 13/52, এখান থেকে মাইনাস কত হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত হচ্ছে? 1/52। এবার ক্যালকুলেশন করো কত হবে? 52, 4 + 13 -1 কত হবে? এটা হয়ে গেল 12 প্লাস এটা হয়ে গেল তোমার কত? 16, 16/52। তাহলে সম্ভাবনা কত আছে? 4/13। দেখো এইটা হলো আমাদের অঙ্কের উত্তর। বোঝা গেছে আশা করি।